দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঠিক টিএসসিতে। এই টিএসসি মোড় হয়ে যে ধর্ষণের প্রতিবাদে শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে পদযাত্রাটি হওয়ার কথা ছিল, সেই পদযাত্রাটি এই মুহূর্তে টিএসসি অতিক্রম করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দিয়ে, অর্থাৎ বাংলা একাডেমির সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছে। এই মিছিল থেকে বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের বিরুদ্ধে যেমন স্লোগান আসছে, তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধেও আমরা স্লোগান শুনছি। আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে কিন্তু আমরা দেখছি যে গত কিছুদিনে বেশ কিছু নেক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটেছে রাজশাহীগামী, বিশেষ করে রাজশাহীগামী একটি বাসে ধর্ষণ এবং ডাকাতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে দু একজনকে গ্রেফতার করা হলেও কিন্তু এই যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন পুলিশের যে এই ধর্ষণ প্রতিরোধে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের যে কর্মকাণ্ড তা যথেষ্ট নয়। এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাঝরাতে যে প্রেস ব্রিফিংটি করেছেন, সেই প্রেস ব্রিফিং এর বিষয়েও কিন্তু এখানে আন্দোলনকারীরা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনেকটাই দায় সারা বক্তব্য ছিল, এমনটা তারা বলছেন। আমরা দেখছি প্রথমে এই যে আপনারা দেখেছেন, প্রথমে এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করে। সেই সমাবেশে বক্তব্য রাখেন এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন, সমন্বয় করছেন, তারা এর পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছে। এই যে সড়ক, যেহেতু এখন বইমেলা চলছে, সেহেতু এই সড়কটি যান চলাচল নিয়ন্ত্রিত থাকে। আর আমরা সামনে দেখছি পুলিশ সদস্যদের উপস্থিতি। তারা এই মিছিলে যেন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য তারা মিছিলের সামনে এগোচ্ছে, মিছিলের সামনে দিয়ে যাচ্ছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে। আমরা দেখছি রাস্তার দুপাশে কিন্তু উৎসুক জনগণ যারা আছেন তারা অবস্থান, তারা দেখছেন যে আসলে যে মিছিলটি, এই মিছিলটি কিসের। এই মিছিল ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। গতকাল তারা ঘোষণা দিয়েছিলেন তারা এমন একটি মিছিল করবেন। আমরা দেখেছি যে বিগত দিনগুলোতেও কিন্তু এরকম নেক্কারজনক ঘটনাগুলোতে শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ যারা আছে তারা বেশ সোচ্চার এবং প্রতিবাদ করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন
নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় যে প্রতিবাদের ঝড় উঠেছিল সারা দেশে, সেই প্রতিবাদের ঝড়ের প্রেক্ষিতে কিন্তু সরকার আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন প্রণয়ন করতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। যদিও আন্দোলনরতদের বক্তব্য যে এই আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ করা হচ্ছে না। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আইন এই আইনগুলো প্রয়োগে এবং ধর্ষকের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে উদাসীন বলে কিন্তু অভিযোগ এখানে আন্দোলনরতদের। আমরা এই মুহূর্তে মিছিলটি আমরা নিয়ে প্রায় বাংলা একাডেমির সামনে অবস্থান করছি। বাংলা একাডেমির সামনে থেকে আমরা দোল চত্বর হয়ে শিক্ষা চত্বর হয়ে সেগুনবাগিচায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয়, সেই সচিবালয়ের দিকে আগাবে। আমরা বিভিন্ন স্লোগান এখান থেকে শুনছি, ধর্ষণ বিরোধী, অপরাধ বিরোধী এবং নারীর যে স্বাধীনতা, নারীর যে সুরক্ষা, সেই বিষয়ে বিভিন্ন স্লোগান আমরা শুনছি। পানি আছে, পানি আছে। দেশের বর্তমান আমরা কিন্তু মিছিলে বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের দেখাও পাচ্ছি, বিভিন্ন স্লোগান সহ বিভিন্ন দাবি নিয়ে যে প্ল্যাকার্ডগুলো, সেগুলো কিন্তু মিছিলের শোভা যেমন বাড়াচ্ছে, তেমন যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষাকে আরো তীব্রতর করছে বলাই চলে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই যে ধর্ষণের ঘটনাগুলো এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই বিষয় কিন্তু গতকালকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছেন এবং এটি উন্নত হবে। তবে আমরা দেখেছি যে এর আগেও যৌথ বাহিনীর অভিযান চলেছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর এর সমন্বয়ে অর্থাৎ বিজিবির সমন্বয়ে, আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কিন্তু অভিযান চালিয়েছে। এছাড়া বিশেষ করে গাজীপুরে যে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছিল, সেই হামলার পরে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান চলে। ডেভিল হান্ট অপারেশনে কিন্তু চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে কয়েক সহস্র
কয়েক হাজার ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তবুও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের খুব বেশি উন্নত হয়নি। আমরা গতকালকেও বনানীতে ডাকাতির ঘটনা দেখেছি, মোহাম্মদপুরেও ছিনতাইয়ের ঘটনা দেখেছি, মিরপুরে মারামারির ঘটনা দেখেছি। গণমাধ্যমে কিন্তু এগুলো উঠে এসেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই অবনতির দায় কিন্তু এই মিছিল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হচ্ছে। নেটিজেনরাও কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ব্যর্থ বলছেন। বিশেষ করে বেশ কিছু পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখছি, যেখানে বলা হচ্ছে যে আগস্ট আবার ফিরে আসবে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেশ কিছুদিন পুলিশ প্রশাসন এবং থানাসমূহ অকার্যকর থাকায় কিন্তু পুলিশ প্রশাসন না থাকায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিশেষ করে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় আমরা দেখেছি যে এলাকাবাসী নিজেরা পাহারার ব্যবস্থা করেছিল। পাহারার ব্যবস্থা করেছিল। সারা রাত তারা বাইরে থাকতেন এবং পাহারা